নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কোয়েরিজ নিয়ে কথাবার্তা বলবো, অ্যাজ ওয়েল এস আমাদের কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন যেগুলো আছে রিগার্ডিং ডিফারেন্ট এক্সামস লাইক টিপিএসসি, জিআরবিটি, সেটা নিয়ে কথাবার্তা বলবো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো সর্বপ্রথম তোমাদের কনফিউশন আছে যে নতুন যে মডিফাইড ওরা ক্যালেন্ডারটা দিয়েছে টিপিএসসি। দেখো, কেস ইন পয়েন্ট আমি তোমাদেরকে বলে রাখি, আজকে থেকে 4-5 মাস আগে টিপিএসসি একটি ক্যালেন্ডার দিয়েছিল। সেই ক্যালেন্ডারটা কিন্তু অ্যাকর্ডিং টু দ্য শিডিউল কিন্তু 2-3টা এক্সাম হয়নি, তারপরে ওরা আবার মডিফাই করে এই ক্যালেন্ডারটা দিয়েছে। এখানে হাস্যকর জিনিস হলো কম্বাইন্ড 4 যে প্রিলিমসটা সেটা ডিক্লারেশন দিয়ে দিয়েছে, কিন্তু এসআই এক্সাইজ যে এক্সামটা সেই এক্সামের ব্যাপারে কোনো আপডেট ওরা দেয়নি। এবং তোমরা সবাই জানো, যারা তোমরা টিপিএসসির এক্সাম দিচ্ছ, যে টিপিএসসি একটা সিকোয়েন্স ফলো করে। যদি এসআই এক্সাইজের এক্সাম ওরা না ধরে তাহলে ওরা কম্বাইন্ড 4-এ যাবে না। কম্বাইন্ড 3 তো এনিওয়ে ওরা 3বার পোস্টপোন করে, সামহাও বাই গডস গ্রেস দে ওয়ার এবল টু গিভ দ্য টেক দ্য প্রিলিমস। ওকে, তো এখন ব্যাপারটা হলো, তো আমার মনে হয় আবার মডিফিকেশন হবে এবং আরেকটা নতুন অ্যাক্টিভ আসবে। এখন তোমরা আমাকে জিজ্ঞেস করছো, স্যার কবে হবে? এটা কি মার্চের আগে হবে না মার্চের পরে হবে? যেহেতু মার্চ 2026-এ ওরা কম্বাইন্ডের কথা বলে দিয়েছে। দেখো, একটা ব্যাপার আছে এখানে, যে জিনিসটা আমি তোমাদেরকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি বলেছিলাম। তো ডিসেম্বর বা জানুয়ারিতে না হলে আইদার ফেব্রুয়ারিতে হবে, আর না হলে এপ্রিলে হবে। কেন আমি বলছি, যদি ওরা এই টেন্টেটিভ শিডিউলটা করে তাহলে কম্বাইন্ডের প্রিলিমসটা ওরা আগে করছে। এসআই এক্সাইজের জন্য অ্যাকচুয়ালি রেকর্ড নাম্বার অফ এক্সপিরিয়েন্সটা এবার দিয়েছে, অ্যান্ড ইট ইজ ওয়ান এক্সাম অনলি। সো ফর দ্যাট ওয়ান পার্টিকুলার এক্সাম দে রিকোয়ার লট অফ রিসোর্সেস, লট অফ কি বলবে, দিস ইজ লাইক এ মেইনস এক্সাম। জেনারেলি যে কোনো মেইনসের এক্সামে আমার কম এক্সপিরিয়েন্সটা হয়, কারণ অলরেডি দে গো থ্রু ডিফারেন্ট প্রসেসেস, লাইক প্রিলিমসের পরে তারপরে মেইনসে যায়, প্রিলিমসে অনেকে চার্ন আউট হয়ে যায়। কিন্তু এসআই এক্সাইজের কেসটা এরকম না। এসআই এক্সাইজ ডাইরেক্ট মেইনসের উপর কোয়ান্টিফিকেশন হবে। একটা এক্সাম, এটাকে আমরা মেইনস কনসিডার করতে পারি, ওটার উপরই কোয়ান্টিফিকেশন হবে। তো আইদার ফেব্রুয়ারিতে হলে হবে, না হলে অ্যাজ পার দ্য টেন্টেটিভ ক্যালেন্ডার এপ্রিলে হবে। লেটস হোপ কে কম্বাইন্ড 3টা যাতে টাইমলি হয়ে যায়, এবং কম্বাইন্ড 4 ডেফিনেটলি ওরা মার্কস দিচ্ছে। এবং যা আমি শুনতে পেরেছি ফ্রম ডিফারেন্ট সার্কেলস, 430খানা পোস্ট অফ পিওকে ওরা ইনক্লুড করার চেষ্টা করছেন কম্বাইন্ড 4, হুইচ ইজ গুড। নাও কামিং টু এ নেক্সট, এ ভেরি ইম্পর্টেন্ট থিং। তোমরা অনেকে আমাকে বলেছিলে, আজকে থেকে 4-5 মাস আগে আমি অডিটারের ব্যাপারে বলেছিলাম যে রিক্রুটমেন্ট রুলস ফাইনালাইজ হয়েছে এবং এটার 140খানা নেবে। তো যেটা ইন্টারনাল নিউজ সেটা হলো অডিটারের রিক্রুটমেন্ট হবে, এবং এটার জন্য জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরার মতোই আরেকটা রিক্রুটমেন্ট বোর্ড করা হচ্ছে। আমি ঠিক নামটা জানি না, দ্যাট ইজ ফিনান্স রিলেটেড, মেবি ফিনান্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা অর সামথিং লাইক দ্যাট। এটা কি হবে, ফিনান্স বা ফিনান্সিয়াল রিলেটেড যতগুলো পজিশন আছে সেগুলোকে এই বোর্ডের আন্ডারে নেওয়া হবে। এখন এখানে একটা কথা বলার আছে যে সিলেবাস অফ অডিটার কিন্তু যতখানি আমার জানা আছে, ইট উইল বি সিমিলার টু দ্য সিলেবাস অফ কম্বাইন্ড। তো একটা নতুন বোর্ড ফর্মুলেশন হয়, এটা হচ্ছে আমার মতে কাউন্সিল অফ মিনিস্টার্সের অ্যাপ্রুভেল আইদার পেয়ে গেছেন ওনারা বা পাবেন নেক্সট ক্যাবিনেটে, ঠিক আছে? সো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ আমি বলবো যে অডিটারের জন্য প্রিপারেশন তোমরা শুরু করে দিতে পারো। অডিটারের নোটিফিকেশন যেহেতু রিক্রুটমেন্ট বোর্ড ফর্মুলেশনটা হয়ে যাবে, চেয়ারম্যান ফর্মুলেট হওয়ার পরেই কিন্তু ফার্স্ট ডেট দিয়ে দেওয়া হবে অডিটারের। এবং 140টা অডিটারের পোস্টের সাথেও আরও কিছু ফিনান্সিয়াল রিলেটেড পোস্ট আছে, সেই পোস্টগুলিকে ওরা দেবে। অ্যাকচুয়ালি দেয়ার ওয়াজ এ মিটিং ইন্টারনালি, যেটা আমরা জানতে পেরেছি বিটুইন দ্য জিআরবিটি অফিসিয়ালস অ্যান্ড দ্য the officials of finance recruitment board or whatever, and the GAPNT department. TPSC also representatives were also there. In that particular meeting, this task was given to a new board. ঠিক আছে, যে ফিনান্স রিলেটেড কোনো পোস্ট হলেই নতুন কোনো বোর্ড রিক্রুটমেন্ট করবে, সেটাকে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরার আন্ডারে রাখা হয়নি। ওটার আন্ডারে গ্রুপ সি আর গ্রুপ ডির এলডিসির রিক্রুটমেন্টই হবে। বুঝতে পেরেছো? সো ডিফারেন্ট বোর্ডস উইল রিক্রুট অন ডিফারেন্ট বেসিস, ঠিক আছে? তো অডিটার আসবে, আর অডিটারের সাথে আরও কিছু পোস্ট আসবে। আমি তোমাদেরকে উইদিন 15-20 ডেজ একটা ফাইনাল আপডেট দেবো, টোটাল নাম্বার অফ পোস্ট কতখানি আসছে। 140টা অডিটারের পোস্ট ডেফিনেটলি আসছে, এটা আমি তোমাদেরকে বলে দিলাম। এখনই প্রিপারেশন তোমরা শুরু করতে পারো। উই উইল হ্যাভ অ্যারাউন্ড লাইক
460 posts in combined 4 according to whatever my calculation is, and we will have 140 posts of auditor. So এই দুটা ইমিডিয়েটলি বেরোচ্ছে। পুজোর পরে ত্রিপুরা সিভিল সার্ভিস, ত্রিপুরা পুলিশ সার্ভিসেস আসবে, যেটা নিয়ে আমি তোমাদেরকে আগে অবগত করেছি। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট দেয়ার আর মাল্টিপল এক্সামস উইচ আর প্ল্যানিং টু বি লাইন্ড আপ। তো সেটা নিয়ে আমরা যখন অ্যাজ এন্ড ওয়েন উইল গেট টু নো। তোমাদের মধ্যে অনেকের কোয়ারি ছিল অবশ্য যে ত্রিপুরা পুলিশের ব্যাপারে কি আইডিয়া। অ্যাকচুয়ালি আই উড বি অনেস্ট, আমার খুব একটা ভালো আইডিয়া নেই রিগার্ডিং ত্রিপুরা পুলিশের এক্সামটা কবে হবে বা কীরকমভাবে হবে। আই উইল ট্রাই টু ফাইন্ড আউট, বাট অ্যাজ অফ নাও আই ডু নট হ্যাভ এনি পার্টিকুলার আইডিয়া অন দ্য সেম। অ্যাপার্ট ফ্রম দ্যাট তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে, ইউ ক্যান অলওয়েজ আস্ক মি। আই ওয়াজ নট এবল টু চেক দ্য কমেন্টস। আমি একটা পার্সোনাল কাজে ভিজিট ছিলাম লাস্ট 2-3 days। তো আমি ইউটিউবে যতগুলো কমেন্ট আছে সেগুলো দেখবো, আর দেখে আই উইল ট্রাই টু রিভার্ট ব্যাক অন দ্য সেম। ঠিক আছে, তো সেটা আমি ওয়ার্কআউট করছি। নাও লেটস কাম টু সাম অফ your queries or your problems that you are facing that we need to reply back to you. So first is not like a really question, but আমি একজন এক্সপিরিয়েন্টের নাম দিচ্ছি who was dyslexic actually, but he has cracked a big exam of central government exam. আমাকে ও কালকে বলেছে যে এটার ব্যাপারে, and there was a time when his family also did not support him much, কিন্তু he was very happy যখন ও পেয়েছে, and all because of his hard work and all. তো আমি তোমাদেরকে এই জিনিসটাই বলবো, ওদের থেকে সব এক্সপিরিয়েন্টের নাম তো আমি ওপেন ফোরামে নিতে পারি না। আই এম টিচার অফ এভরিবডি, অ্যান্ড সবাই পার্সোনালি আমাকে সবাই তো অনেক কথা কয়, 100, 200, 500, 600, 1000টার মতো কথাবার্তা তো হয়। তো সব কথা আমি তোমাকে ওপেন ডোমেনে বলতে চাই না, সো আই নিড টু রেসপেক্ট দেয়ার প্রাইভেসি। But the overall scenario is this person is dyslexic, but he was able to crack a good central government exam. So আমি তোমাদেরকে এটাই বলছি, if you intend to do well, the sky is the limit for yourself. ঠিক আছে, it is a big challenge for people like who have dyslexia or other issues, যেটাকে আগে আমরা বলতাম mentally challenged, but we right now we say that intellectually challenged people, but তারাও এক্সাম আজকালকার দিনে ক্র্যাক করছে, and things will definitely work out for each one of you if you do the hard work. So again, very congratulations to you. I know you personally, you have been a nice guy, and you were part of Tripura Journal since 2020, and as a teacher I'm very proud of you. Very proud of you, your efforts, the thing that you did not give up, whatever was told to you, you listened to everything, and today you have got your reward for listening and sheer hard work. ঠিক আছে, তো anyone of you can crack if you have the zeal and the energy with you. Now তোমাদের যে কমেন্টস আছে, যে কোয়েরিজ আছে, সেই কোয়েরিজের মধ্যে একটা অন্যতম কোয়েরি হলো যে স্যার যেহেতু কোনো এক্সাম সামনে নেই, আই কান্ট ফোকাস, হোয়াট শুড আই ডু? অ্যাকচুয়ালি দেখো, উই আর হিউম্যান বিংস, ওকে, অ্যান্ড অ্যাজ হিউম্যান বিংস ইট ইজ ভেরি হার্ড টু হ্যাভ ওয়ান কনস্ট্যান্ট ইমোশন অল দ্য টাইম। মানে এটা পসিবলই না যে আমার একটা পার্টিকুলার ইমোশনের উপর দিয়ে খেলবো, এটা হয় না সবসময়। ঠিক আছে, ইট ইজ এ চ্যালেঞ্জিং জব। সো ওয়েন something like that happens, ঠিক আছে, what you need to understand and assimilate is that যখন তোমার ফোকাস করতে সমস্যা হচ্ছে, get a break for 1 day or 2 day, come back after 1 or 2 day, and then study for another 10 days, then take 1 or 2 day break, but don't do the otherwise, যে 1-2 দিন পড়লে আর 10 দিন ব্রেক নিলে, that is not the way it will work. So lack of focus is normal, having being emotional about studies is normal, sometimes feeling like you will give up, তুমি পারছো না, তোমার দ্বারা হচ্ছে না, that feeling is normal, because it is all the part of the process that makes you harder or the hardest. ঠিক আছে, তো সেই সব দিকে না চিন্তা করে, how can you do better in your studies, what are the ways you can improve yourself, all these things নিয়ে তোমরা ভাবো, I am pretty much sure you will work out things wonderfully well. ঠিক আছে, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। If you like the content of Tripura Journal, please share and subscribe. Thank you.